ভাবছো তোমার সফলতা নিয়ে সবাই উৎসাহ প্রকাশ করবে, তোমার সফলতা নিয়ে সবাই খুশি হবে? মোটেই নয়। কিছু কিছু মানুষ থাকবে, তাদের তুমি হাজার চেষ্টা করেও তাদের বোঝাতে পারবে না যে তুমি খুব ভালো মানুষ। এবার তুমি যদি তাদের বেশি গুরুত্ব দিতে চাও, তুমি যদি তাদের কথা বেশি ভাবো, তাহলে একটা সময় তোমাকেই কষ্ট পেতে হবে। এই পৃথিবীতে খুব কম মানুষ থাকবে যারা তোমায় পছন্দ করবে, খুব কম মানুষ থাকবে যারা তোমায় ভালোবাসবে, আর অনেক মানুষ থাকবে যারা তোমার পেছনে আজে বাজে কথা বলবে, যারা তোমাকে পদে পদে বাধার সৃষ্টি করবে, যারা তোমাকে নিয়ে নিন্দা করবে, তোমার এই ভালো কাজ নিয়ে তারা দেখবে গণ্ডগোল বাঁধানোর সৃষ্টি করবে। এবার তুমি যদি লক্ষ্যভ্রষ্ট হও, তুমি যদি তাদের বেশি গুরুত্ব দাও, তাদের কথা বেশি ভাবো, তাহলে আমি বলবো তুমি নিজের ভুলটা নিজে করছো, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো, আমি এটুকুই বলতে পারি। তাই প্রিয় বন্ধু আমার, নিজের লক্ষ্য স্থির রাখো এবং সামনের দিকে এগিয়ে যাও, সফল হয়ে দেখাও। এই সংসারে সফল মানুষের প্রশংসা করে সবাই, আর যে মানুষটা ব্যর্থ হয়েছে তার দিকে ফিরেও তাকায় না। তাই দরকার কি ভাই, 2-4 জন মানুষ যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমায় ভালোবাসে না, তাদের নিয়ে বেশি ভাবা, তাদের চোখে ভালো হয়ে ওঠা। ভাই কোনোদিনও পারবে না, তাদের চোখে ভালো হতে পারবে না ভাই। তুমি হাজার চেষ্টা করলেও পারবে না, কারণ তারা শুধুমাত্র সমালোচনা করতে জানে। তারা চায় না তুমি জীবনে ভালো কিছু অর্জন করো, তারা চায় না তুমি তোমার জীবন যুদ্ধে যেতো, তারা এটা চায় না। তাই দরকার নেই তাদের পেছনে সময় নষ্ট করার, বরং তুমি তোমার কাজটা মন দিয়ে করো। একদিন যখন দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো, তারা তখন অবাক হয়ে ভাববে যে হাই রে, কী ভুল করলাম, কেন তার পেছনে বেকার পড়ে থাকলাম। আর ওরা ঠিক পিছিয়েই থাকবে, ওরা অন্ধকার জগতের মধ্যে থাকবে, চার দেওয়ালের মধ্যে থাকবে, কারণ তারা তো নিজেরা কখনো চেষ্টাই করেনি, নিজেরা কখনো কোনো কাজ চেষ্টাই করেনি, নিজেরা কোনো দিনও কোনো কাজে সফলতাই অর্জন করতে পারেনি, তারা শুধু সমালোচনা করে গেছে। তখন দেখবেন আপনাকে বাদ দিয়ে অন্য আরেকজনের পেছনে পড়ে আছে। বাদ দেন, আপনি আপনার কাজ করুন, লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান। সফলতা দরকার ভাই, সফল মানুষের প্রশংসা সবাই করে, সফল মানুষকে বসার জন্য লোকে চেয়ার ছেড়ে দেবে। আর আপনি যে দুঃখে আছেন, আপনি যে কষ্টে আছেন, আপনার জীবনে অনেক সমস্যা, এসব কথাগুলো কেউ শুনবে না। একটা সময় বলবে এই তোর প্যান প্যারানি বন্ধ করতো, ভালো লাগছে না তোর দুঃখে কষ্টের কথাগুলো শুনতে, ভালো লাগছে না। একদম বাস্তব কথা বলছি ভাই। আর সমাজে 2-4 জন মানুষ থাকবে যারা হচ্ছে স্বভাব পেছনে লাগা, যাদের স্বভাব সমালোচনা করা। প্রত্যেকটা জায়গায়, সে ঘরের মধ্যে হোক, ঘরের বাইরে হোক, আপনার কর্মস্থলেও দেখবেন 2-1 কলিগ থাকবে, তাদের কাজ হচ্ছে এইরকম, অপরের ভুল ধরা, অপরের সমালোচনা করা, নিন্দা করা। কেউ তো ভালো কিছু করছে তো তাকেও ছেড়ে কথা বলে না, তার পেছনে নানান উল্টোপাল্টা কথা বলবে, তাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করবে, তাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তাদের স্বভাব এটা ভাই। ওদের জাস্ট ইগনোর করতে থাকুন, সামনের দিকে এগিয়ে যান, সৎ পথে থাকুন, মানুষের উপকার করার চেষ্টা করুন, ব্যাস সত্যের জয় হবেই হবে ভাই। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।